দেখলে মনে হচ্ছে এই মেয়ে সিরিয়াস অভিনয় করে কিভাবে। ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। নানা মাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। যুগের পর যুগ ধরেও শাবনূরের জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। বাংলা চলচ্চিত্রে বহু প্রতিভাধর সেই চিত্রনায়িকার আজ জন্মদিন। জন্মদিনের ৪৫টি বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন। জন্মদিনের প্রথম প্রহরেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই নায়িকা। শাবনূরকে নিয়ে নিজেদের মনের কথা জানিয়েছেন সহকর্মীরাও। তাদের এই একজন সঙ্গীত শিল্পী কনক চাপা। মঙ্গলবার দুপুরে শাবনূরকে নিয়ে একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। ঢাকা পোস্টের পাঠকদের জন্য কনক চাপার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। শাবনূর একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম, যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না। তার অভিনয় শৈলী, উচ্চারণ, দৈহিক সৌন্দর্য, চাঁদপানা মুখশ্রী, গোলাপের মতো হাসি এবং তার নয়ন যুগল পুরো যুব সম্প্রদায়কে বুঁদ করে রেখেছে কয়েক যুগ। তার রেশ এখনো কাটেনি, কাটবেও না কখনো। এই শাবনূর এপিসোড থেকে দর্শক বেরুতেও চায়নি, চাইবেও না। কারণ এমন প্রতিভার অধিকারী শত জনমে একজনই হয়। তার সমসাময়িক অনেকেই আছেন, কিন্তু কাছাকাছি কেউ নেই। আমি বলা যায় প্রথম থেকেই তার জন্য গাইছি। আশ্চর্যজনক কথা যে তার সাথে আমার খুবই কম দেখা হয়েছে। আমি আমার মতো গিয়েছি, তিনি তার মতো অভিনয় করেছেন। কিন্তু যখন পিকচারাইজেশন দেখেছি তখন আমারই বিশ্বাস হয়নি যে এটা আমি গিয়েছি। মনে হয় যেন তারই কণ্ঠ। এই যে একাকার হয়ে যাওয়ার এই ক্রেডিট আমি শাবনূরকেই দিতে চাই। তিনি আসলে আমাদের কবরীর পরে ভার্সেটাইল, যাকে বলে উচ্চ মানের মহানায়িকা। সিরিয়াস অভিনয়, হাসির অভিনয়, ছটফটে দুরন্ত কিশোরীর অভিনয় সবই দুর্দান্ত। তবে তার ভয়ঙ্কর সুন্দর চোখে যখন অশ্রু ঝরে তখন একটা কথাই মুখে আসে, ফুল নেব না, অশ্রু নেব, ভেবে হই আকুল। আগেই বলেছি ব্যক্তিগত জীবনে তার সাথে আমার খুব কম দেখা হয়েছে। আমার রেকর্ডিং স্টুডিও, তার কর্মক্ষেত্র আলাদা জায়গায় হতেই এমন হয়েছে। কিন্তু যখন তাকে দেখেছি খেয়াল করেছি খুব সহজ সরল ভাষায় উপস্থিতি। তার কাঁচা ভাঙা হাসি আমার মন কেড়ে নিয়েছে। সবারই বোধহয় এভাবে অনুভব হয়। সাধারণভাবে দেখা সাক্ষাৎ হলে মনে হয়েছে এই মেয়ে সিরিয়াস অভিনয় করে কিভাবে। আমার ছেলের বিয়েতে দাওয়াত দিতে গিয়েছিলাম তার বাসায়। তখন তার আন্তরিক আতিথেয়তা দেখে আমি মুগ্ধ হয়েছি।
তখনও আমি নীরাভরণ শাবনূরকে দেখে চমকে উঠেছি, তার বিরল সৌন্দর্য ও চোখের চাহনিতে। আমি খুবই গর্বিত, তার চলচ্চিত্র ক্যারিয়ারের প্রায় পুরো সময়ে আমি তার সাথে ছিলাম। তার অভিনীত ১০০ ভাগের ৯৯ ভাগ গানই আমার গাওয়া, আর আমাদের ২ দেহ ১ প্রাণ বলা যায়। আমি আমাদের মহানায়িকার আনন্দিত সুখী সুদীর্ঘ জীবন কামনা করছি। শাবনূরের জীবন উপলক্ষে আমার পক্ষ থেকে রইল অগণন শুভেচ্ছা ও শুভকামনা।